ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সমালোচক দেশগুলোর অন্যতম হচ্ছে স্পেন। দেশটির সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে। ফলশ্রুতিতে এবার স্পেনের বিখ্যাত স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে। 2 জুলাই এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। স্পেনের গণমাধ্যম বলছে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ফলে কোম্পানির আর্থিক ক্ষতি খুবই সামান্য হবে, কারণ দেশটির বাজার থেকে সিডেনরের মোট বিক্রির 0.5%-এরও কম আসে। স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিন-দুই বলেন, সিডেনর সামাজিক চাপের কাছে নতি স্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরও জানান, আমরা এখনও স্পেনের ব্যবসায়ী সংগঠনের প্রধানের কাছ থেকে সেই অনুরোধের জবাব পাইনি, যেখানে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল ইসরায়েলের দখলদারিত্ব, বর্ণবৈষম্য এবং ফিলিস্তিনি জনগণের গণহত্যায় জড়িতদের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে। স্পেন সরকার জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই অস্ত্র রপ্তানি বন্ধ করেছে, তবে বিভিন্ন তদন্তে দেখা গেছে কিছু পুরনো চুক্তি এখনও চালু রয়েছে। 2023 সালে স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, আর চলতি সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নকে সমালোচনা করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ থাকার পরও ইউরোপীয় ইউনিয়ন দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করেনি, যা দুঃখজনক। গাজায় এই আগ্রাসনে এখন পর্যন্ত 1.5 লক্ষের বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ ক্ষুধা ও দারিদ্র্যের চরম ঝুঁকিতে রয়েছেন। সরকার আব্দুল্লাহ তুহিন, দেশ রূপান্তর।